নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শিং মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই খেতে পারবে। খেতে যতটা টেস্টি, ঠিক ততটা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। তো রেসিপিটি তৈরির জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণ জিওল মাছ নিয়েছি। তো জিওল মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এই মাছগুলো ধুতে অনেকটাই সময় লাগে, কেননা এর গায়ে অনেক নোংরা থাকে। তো লবণ দিয়ে ডলে ডলে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এখানে বেশ কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি লম্বা করে কেটে নেওয়া পেঁপে, গাজর নিয়েছি কিছুটা পরিমাণ বিটরুট, নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আলু নিয়েছি আর নিয়েছি বিনস। আপনারা চাইলে নিজেদের মনের মতো সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, এতে স্বাদটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজার আগে কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরেই কিন্তু এই মাছগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু কড়াইতে আটকে যাবে, অর্ধেক মাছ কিন্তু এখানেই ভেঙে যাবে। তো দেখুন বেশ সুন্দর কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আর মাছগুলো বেশ সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই মাছ কিন্তু একদমই হালকা করেই ভাজতে হয়, কড়া করে কিন্তু ভাজা চলবে না। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম হাফ টিস্পুন চন্দনী বা রাঁধুনি আর একটা তেজপাতা। আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা হয়ে গেলে প্রথমেই লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা বিটরুট আর পেঁপেগুলো। এগুলোকেও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই, জাস্ট একটুখানি ভেজে নিলাম। এবারে কেটে রাখা গাজর আর বিনসগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে সবজিগুলো কিন্তু একেবারেই বেশি ভাজবার প্রয়োজন হয় না, জাস্ট হালকা করেই একটু ভেজে নিতে হয়। দেখুন হালকা একটু ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আর হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা, চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। আর কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো এই সময়তেই অ্যাড করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই চলবে। এর থেকে বেশি সময় নিয়ে আর কষিয়ে নেবার কিন্তু দরকার হবে না এই রেসিপি। তো দেখুন মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল আপনি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি এই রেসিপিতে ঝোলটা একটু বেশিই বানাবো, তো জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়তে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটো এই সময়তে অ্যাড করতে হবে, কষিয়ে নেওয়ার সময় অ্যাড করলে টমেটোগুলো গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো ঢাকা দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। সমস্ত সবজি মাছ আমাদের বেশ সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটাও পরিমাণে অনেকটাই কমে গেছে। এখন আমি সব শেষে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব বেশি ধনেপাতা দেওয়ার দরকার নেই, তবে এই ধনেপাতাটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু শিং মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।